চাদরে জড়াইয়া নিথর দেহ ডাক দিয়া কবি বলিলেন, আমার আপন হইল না কেহ। আমি থাকতেই যারা বুঝলে না, খাটিয়ায় শোয়ার পর লোক দেখানো কেঁদো না। পাথারে নেমেছি বন্ধুরে, ঘর বন্ধু আমার সত্যি তাই না? চিন্তা করেন, আমাদের যারা আপনজন তারা যদি থাকতে মূল্য না দেয়, চলে যাওয়ার পরে মিথ্যা চোখের পানি ফেলে আর কি হবে। যাই হোক, আজকে একটু রান্না করতে চলে আসলাম। ফুলকপি ভাজি করব, আর হচ্ছে পাঙ্গাস মাছ। আমি ফুলকপিটা এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর পাঙ্গাস মাছ কিনছিলাম, সেটা রান্না করব। এগুলা মেনলি করতেছি, আমার শাশুড়ি হসপিটালে অ্যাডমিট, তো তো তার জন্য এগুলা রান্না করে নিয়ে যাব। সে সবজি খাইতে চাইছে, তো সেই জন্য ভাবলাম যে একটু সবজি রান্না করে নিয়ে যাই। তো আমার বাসায় আসলে গ্যাসের সমস্যা, মানে শীতের দিন আসলে একটু সমস্যা বেশি হয়, এর জন্য আমি ইন্ডাকশনে রান্না করব। আমি রাইস কুকারের ভিতরে ফুলকপিটা একটু সিদ্ধ বসাই দিছি, আর এখানে ফ্রাই প্যানের ভিতরে পেঁয়াজ মরিচটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি, এখন একটু মিক্স করে নিব। এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপর আমি সিদ্ধ করে রাখা ফুলকপিটা এটার ভিতরে ছেড়ে দেব। ফেসবুক খুললেই শুধু ভাইরাল বর্ষা চৌধুরী। এক বর্ষা চৌধুরী তো মনে হয় যে 5-6টা বিয়ে করে ফেললো। এই মহিলার নিউজ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আর ভাল লাগে না। এই মহিলা আসলে মানে ছেলে মানুষ মনে থাকতে পারে না। তো ওনার 2টা সন্তান আছে, আমার মনে হয় যে উনি এরকম বিয়ে শাদী করা বাদ দিয়ে 2টা সন্তানের প্রতি একটু যত্নশীল হওয়া দরকার। কারণ এই বাচ্চাগুলো যখন বড় হবে, মায়ের কারণে তো তারাই মুখ দেখাতে পারবে না। তাড়াতাড়ি রান্না শেষ করে আমাকে আবার রেডি হতে হবে। রান্না শেষ করার পরে একটু খাওয়া দাওয়া করবো, নামাজ পড়বো, তারপর সমস্ত গুজগাছ করে বের হয়ে যাওয়া লাগবে। এই যে আমার ভাত অলমোস্ট হয়ে যাওয়ার পথে বলক এসে পড়ছে, একটু ঢাকনা খুলে রাখলাম। আর এখানে চলে আসলাম এখন পাঙ্গাস মাছটা রান্না করার জন্য। ফার্স্টে আমি যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। আমার কাছে এরকম করে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিলে বেশি মজা লাগে মাছ ভুনার ক্ষেত্রে। আর পাঙ্গাস মাছটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ পাঙ্গাস মাছের ভিতরে কোনো কাঁটা থাকে না। আর কাঁটাবিহীন মাছ আমার কাছে একটু খাইতে সুবিধা লাগে, কারণ মাছের কাঁটা বাঁচতে না আমার কেমন জানি আলসামি লাগে। তো এই যে দেখেন, আমি একটু লবণ টবণ অ্যাড করে রসুন বাটা, তারপরে যে জিরা বাটা, এগুলো আমি এখন অ্যাড করে দিলাম। এখন আর একটু কষায়া তারপর মাছ দিয়ে দিব। এই যে দেখেন কষানো হয়ে গেছে। আমি এটার ভিতরে 1 কেজি মাছ, আজকে সম্পূর্ণ 1 কেজি মাছই আমি রান্না করব। আসলে গ্যাসের চুলায় রান্না করলে বেশি ভালো হতো, আরো বড় কড়াইয়ের ভিতরে রান্না করতে পারতাম। আর এই ইন্ডাকশনে যেহেতু ফ্রাই প্যান ছাড়া হবে না, তো এই জন্য এটার ভিতরে দিচ্ছি। আর এই যে দেখেন মাথা দিয়ে সমস্ত জায়গায় একদম ফিল আপ হয়ে গেছে। 2টা লেজ, 2টা মাথার অনেকগুলো পিস। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিন।